জাতীয় সংসদে আলোচনা চলছে, পার্ট এ পার্ট, দ্যাট পার্ট, দিস পজিশন, দ্যাট পজিশন। দুর্দান্ত আলোচনা। গতকাল এবং আজকের যদি ভিডিওগুলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কন্টেন্টগুলো আপনারা দেখেন, খবর বলেন, টকশো বলেন, সবচাইতে বেশি ভিউ হচ্ছে পার্লামেন্ট ডিবেট মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে। কারণ কি? মানুষ মনে করছে, আমরা মনে করছি যে আমরাই সংসদে ঢুকেছি, আমরা যাদেরকে ভোট দিয়েছি উৎফুল্লভাবে তারা আমাদের প্রতিনিধিত্ব করছে, এবং তারা তাই করছে, তারা আমাদের কথাগুলোই বলছে। এই ধরনের আজকে জাতীয় সংসদে জামায়াত নেতা যে দায়িত্বহীন, তির্যক অথচ সত্য কথাগুলো বলেছেন, মনে হয় যেন বাংলাদেশের মানুষের মনের কথাই অনুরূত হয়েছে। প্রধান বিরোধী দলের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান স্পষ্টভাবে প্রশ্ন করেছেন সালাউদ্দিন আহমেদকে, তারা জুলাই সনদ, প্রেসিডেন্টস অর্ডিন্যান্স বা অধ্যাদেশ এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা কবে, কিভাবে, কি ধরনের পদক্ষেপ নেবে। সালাউদ্দিন আহমেদ কোনো স্পষ্ট বক্তব্য দেন নাই, কিছুটা ছলছাতুরির আশ্রয় নিয়েছেন বলে মনে হয়। তবে সংসদে এসব হয়, রাজপথ, সংসদ দুদিক থেকেই যখন চাপ প্রয়োগ করতে পারে, তখনই কেবল স্বতঃসিদ্ধ আইনসিদ্ধভাবে দাবিগুলো পূরণ করা সম্ভব হয়, নয়তো বাকচাতালিতা আর বাতুলতার মধ্যেই এইসব চাপা পড়ে যায়। আজকে সংসদে সবচাইতে স্পষ্ট এবং কাঙ্ক্ষিত বক্তব্যটি উপস্থাপন করেছেন জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমান, এবং এই বক্তব্যে দর্শক নন্দিত হয়েছে। আরেকটি প্রশ্ন কিন্তু তুমুল দর্শক নন্দিত হয়েছে, সেটি হলো হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে যেই বক্তব্যটি উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সংসদে, তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশে যেই 3 ডাইমেনশনের শিক্ষা ব্যবস্থা আছে, প্রাইমারি স্কুলের ভর্তি পরীক্ষা, তারপরে ইংরেজি মিডিয়ামের ভর্তি পরীক্ষা, মাদ্রাসার ভর্তি পরীক্ষা, 3 ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো ইনক্লুসিভ, সমন্বিত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। দুর্দান্ত প্রশ্ন। আরেকটি প্রশ্ন ছিল তার একই সাথে, যাকে মানে সম্পূরক বলা যায়, সম্পূরক স্টাইলে না কিন্তু সম্পূরক। সেটা হলো যাদের টাকা আছে তারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে, ইংরেজি মিডিয়ামের শিক্ষা কেনে। হাসান আবদুল্লাহ এই ভাষায় কথা বলেছেন। যাদের টাকা আর একটু কম আছে তারা জেনারেল শিক্ষা, মানে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুলো কিনে। যাদের টাকা আর নাই তাদেরকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অফার করা হয়, তারা সেটা গ্রহণ করে। সেখানে যেহেতু ক্রয় বিক্রয়ের বিষয়টা নাই, যদিও হাসান আবদুল্লাহ সেটাকেও বলেছেন কেনে, সেখানে কেনার ব্যবস্থা যেহেতু নাই। আমার কাছে মনে হয়েছে খুবই মূল্যবান প্রশ্ন, কিন্তু শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন খুব বেশি স্পষ্ট উত্তর দিতে পারেন নাই। এটা তার অপারগতা হতে পারে, তবে শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় চালানোর ব্যাপারে এহসানুল হক মিলন যথেষ্ট অভিজ্ঞ, এবং তিনি অতীতে ভালো কিছু দেখিয়েছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য। ইউরোপ আমেরিকা বানিয়েছেন আমি তা বলছি না, তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন, অন্তত নকল মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে নকল মুক্তির নজির নাই। এত চোর চাতুরি, এত বাটপারি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলতে গেলে আমার ঘৃণা হয়, কলিজা ফেটে যেত আমাদের। আমরা সত্যিকার অর্থে যারা আমাদের সময়ে যারা নকলকে চরম ঘৃণা করত, আমরা তো এহসানুল হক মিলনকে পাইছি। অসততা, শিক্ষার প্রথম অসততা হলো নকল করা। অথচ নকল করে পাশ করে এই লোকগুলো সৎ হবে, এটা কি আপনি খুব বেশি আশা করতে পারেন? তেমন একটা আশা করা যায় না। আমি এই কথা বিশ্বাস করি, আনম এহসানুল হক মিলন মন্ত্রী হিসাবে অপারগ হতে পারেন, তার বোঝার চিন্তার ঘাটতি থাকতে পারে, ইচ্ছাকৃতভাবে তিনি শিক্ষা নিয়ে এই দেশের মানুষের সাথে প্রতারণা করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বিএনপি করুক সে কি, সততা বড় কথা ভাই। একটা মানুষ ভালো করছে,
জান টান কাবাজাবা করে ফেলছে। এই লোকটা আমেরিকাতে ছিল, আমেরিকার নাগরিক। বেগম দেশনেত্রী, দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু দেশে চলে এসেছেন। সেই লোকটি কত অপমান অপদস্থ সহ্য করেছেন আওয়ামী লীগ সরকারের, এবং কিছু কিছু ক্ষেত্রে নিজের দলের লোক দ্বারাও অপদস্থ হয়েছেন। এই লোকটি নেতৃত্ব দেওয়ার মতো, এই লোকটি প্রেজেন্টেবল, এই লোকটি মেধাবী, এই লোকটি দেখতে ভালো, এই লোকটি অন্য যে কোনো বিএনপির অনেক লোকের তুলনায় অনেক সৎ, যে কারণে এই লোকটিকে অপছন্দ করার কোনো কারণ নেই। জাতীয় সংসদের এই অ্যানিমেটেড এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালস নিয়ে যা হয়েছে, সবচাইতে এক্সক্লুসিভ ম্যাটার যেটা ঘটেছে সেটা হলো জামায়াত নেতাকে পাশে বসিয়ে প্রেসিডেন্ট ছুপ্পুর উপরে আলোচনা। 50 ঘন্টার আলোচনা হবে প্রেসিডেন্টের ভাষণের উপরে, যার দ্বারা ব্যয় হতে পারে প্রায় 84 কোটি টাকা। 84 কোটি টাকা। এখন জামায়াত নেতাকে তো আটকায় ফেলছে না? জামায়াত নেতা অর্থাৎ বিরোধী দলের প্রধান নেতা ডক্টর শফিকুর রহমানকে এবং মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে পাশে বসিয়ে তারেক রহমান এই 50 ঘন্টার আলোচনার বিষয়টি অনুমোদন দিয়েছেন বলে মনে হচ্ছে। এখন এটা কি তারেক রহমান প্রেসিডেন্টকে অপমান করার জন্য করছে? ধরেন প্রেসিডেন্টের ভাষণের উপর যদি আলোচনা হয়, তাহলে এনসিপি জামায়াত তারা কি ছেড়ে দিবে প্রেসিডেন্টকে? 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, তার প্যান্ট খুলে ফেলবে সংসদে, তার পিছনের সব অতীত বের করে ফেলবে। তখন কি হবে? আমার ধারণা তারেক রহমান প্রেসিডেন্টকে অপমান করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন। তবে একটি কথা হলো, আপনি প্রেসিডেন্টকে মানে সুপ্পুকে, অবৈধ প্রেসিডেন্ট সুপ্পুকে আপনি অপমান করেন আর যাই করেন, জাতির কিন্তু সময় অপচয় হবে। এই 50 ঘন্টার আলোচনায় সংসদের মোটামুটি হিসাব করলে 84 কোটি দাঁড়ায়, আরো বেশি দাঁড়ায়। 84 কোটি টাকা খরচ হবে, জাতীয় সম্পদ এটা। আর এই প্রেসিডেন্ট অসৎ, অথর্ব, বেদ্যপ, ঘৃণিত, খুনি শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্টের উপরে এত আলোচনা করে এত অপচয় হবে। প্রেসিডেন্টের সম্মান যাবে এটা বড় কথা না, জাতির সময় অপচয় হবে, মূল্যবান সময় অপচয় হবে, অর্থের অপচয় হবে। এই কারণে আমার এটাকে ভালো লাগছে না। কিন্তু সংসদ সার্বভৌম বলে, তারা অনুমোদন দিয়েছে, আমরাই তাদেরকে সংসদে পাঠিয়েছি। সব সিদ্ধান্ত জনগণের হৃদয়ের সাথে যায় না, সব সিদ্ধান্তের জনগণ খুশি হয় না। জনগণের সাথে থাকতে পারাটাই বড় বিষয়। তবে জামায়াত নেতাকে প্রাথমিকভাবে আটকায় দিয়েছে 50 ঘন্টার আলোচনার অনুমোদনের মাধ্যমে। এটা আপনারা কি চোখে দেখেন? এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।